27তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের একদম শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার এবং আপনাদের সামনে আমাদের মেহমানবৃন্দ আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। আপনারা ধৈর্য সহকারে আমাদের দুদিনের মাহফিল উপভোগ করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আপনাদেরকে কোরআন পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। মুহতারাম হাজিরিন, গতকালকে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল যথা নিয়মে একদম কোনো ধরনের অসুবিধা ছাড়াই আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজকে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আপনারা দেখেছেন আমাদের অপারেটর ভাইয়েরা দীর্ঘ সময় থেকে মাইকের পিছনে কাজ করতেছে, কিন্তু আমরা তো সবাই মিলি আমান্না বিল কদরি ওয়াল কাযা। হযরত নজরুল ইসলাম কাসেমী সাহেবের বয়ানের সময় সাময়িকভাবে মাইক্রোফোন অনেকটা ডিস্টার্ব করেছে, সেজন্য ওনারাও দুঃখ প্রকাশ করছেন, আমরা পরিষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহুল আজিজ আমাদের ভাইয়েরা অনেক কষ্ট করে চেষ্টা করেছেন, বিদায় এখন আমাদের মাইক্রোফোন স্বাভাবিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন যথাযথভাবে বয়ান হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যে সমস্ত ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, হযরত অনেক কষ্ট করে এসেছেন, অনেক রাস্তা অতিক্রম করে এসেছেন, হযরত শেষ আলোচক, এজন্য অনুরোধ করব হযরত যত সময় হযরতের সিহাত উলাবে আমরা হযরতকে ওনার বয়ান রাখার জন্য, তাফসীর পেশ করার জন্য অনুরোধ করব। তার আগে আমি আপনাদেরকে খাদিমুল কোরআন পরিষদের পক্ষ থেকে একটি ঘোষণা জানিয়ে দিতে চাই। আগামী 2026 ইংরেজি সনের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ইনশাআল্লাহুল আজিজ 22 এবং 23 ডিসেম্বর। আমরা প্রতি বছর এই মাহফিলের অন্যতম বৈশিষ্ট্য প্রতি বছর পরবর্তী বছরের তারিখ ঘোষণা করা হয়। সেজন্য আমরা আমাদের পরিষদের যারা দায়িত্বশীল আছেন ওনারা পরামর্শ করে এটা সিদ্ধান্ত নিয়েছেন আগামী 2026 ইসলামী সনের 22 এবং 23 ডিসেম্বর ইনশাআল্লাহুল আজিজ 28তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। যদি কোনো কারণে আমাদের মেহমানবৃন্দের শিডিউলের কারণে যদি এদিক সেদিক করতে হয়, ইনশাআল্লাহুল আজিজ আমরা আমাদের খাদিমুল কোরআনের যে ফেসবুক পেজ আছে এই পেজ থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর বিভিন্ন ভাবে অনলাইনে অফলাইনে আপনারা জানতে পারবেন। আমি এই এলাকাবাসী সহ বৃহত্তর চন্দ্রপুরের মাদারিসের মুহতামিম সাহেবান যারা আছেন, এখানে বুধবাড়ি বাজার মাদ্রাসার মুহতামিম সাহেব আছেন সহ আরো বিভিন্ন মাদ্রাসার মুহতামিম সাহেবান আছেন, আমি অনুরোধ করব এই তাফসীরুল কোরআন মাহফিল, এই গোটা এলাকার তাফসীরুল কোরআন মাহফিল পূর্ব সিলেটের অন্যতম একটা তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা এই তারিখটা বিবেচনা রাখবেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গত বছর আমরা এলান করেছিলাম, কিন্তু তারপরেও আমাদের আজকের দিনেই আমাদের পাশেই দুইটা মাদ্রাসার প্রোগ্রাম মাহফিল চলছে। আমরা তো আর কাউকে বাধা দিতে পারি না, এটা দিনই কাজ। আমরা অনুরোধ করব সুষ্ঠুভাবে মাহফিল সম্পন্ন করার স্বার্থে আপনারা আমাদের এই তারিখগুলিকে বিবেচনা করে আপনাদের মাদ্রাসার তারিখগুলি নির্ধারণ করবেন, এই অনুরোধটুকু আমি আপনাদের কাছে করছি। আমি আর সময় নিচ্ছি না, এখনই আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান তাফসীর এবং আখেরি মুনাজাত পরিচালনা করবেন খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দ্রপুর কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক 27তম তাফসীরুল কোরআন মাহফিলের সর্বশেষ দিবসের সর্বশেষ অধিবেশনের সর্বশেষ মুফাসসির, আপনাদের সকলের পরিচিত সকলের প্রিয় মুফাসসিরে কোরআন তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের আলোচনার বিষয় হচ্ছে যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার। আমি সম্মানিত মেহমানকে উনার নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য খাদিমুল কোরআন পরিষদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال النبي صلى الله تعالى عليه وسلم إن المؤمن ليدرك بحسن خلقه درجة الصائم القائم. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দ্রপুর গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 27তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সর্বশেষ দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সরতে ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, কর্তৃপক্ষ আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার। তো নির্ধারিত বিষয়ে যতটুকু সম্ভব কম সময়ে মৌলিক কিছু কথাবার্তা আলোচ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। যুব সমাজ হলো সমাজের মেরুদণ্ড। মেরুদণ্ড যদি সোজা থাকে শরীর এমনি সোজা থাকে, মেরুদণ্ড যদি ভেঙে যায় ওই শরীর এমনি অচল হয়ে যায়। ইসলাম যে জমিনের বুকে প্রতিষ্ঠিত হয়েছিল এর পেছনেও যুবকদের অবদান যে কম ছিল এমন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবকই তো ছিলেন, মুসআব রাদিয়াল্লাহু আনহু একজন যুবকই তো ছিলেন, ওমর ফারুক একজন যুবকই তো ছিলেন। এই যুবকরা যখন বাতিলের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হয়েছিলেন, আল্লাহর জমিনে অতি সহজেই হক জিন্দা হয়েছিল, বাতিল মুর্দা হয়েছিল। আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বিজয় যাত্রা বড় সহজ হয়ে গিয়েছিল। এমনকি কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে নিয়ে আলাদা লম্বা চড়া আলোচনাও করেছেন। সূরা কাহাফ কেউ যদি পাঠ করে থাকেন, প্রচুর শ্বাস টানে মাইকে, এরকম টানলে তো কথা বলা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে গুহাবাসী এমন কিছু যুবকের কথা আলোচনা করেছেন যারা নিজেদের ঈমান রক্ষা করার জন্য শিরিক এবং মুশরিকদেরকে ত্যাগ করে সমাজ ছেড়ে পর্যন্ত গুহায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। আলোচনা শেষ করতে পারবো কিনা জানি না। 2-2.5 ঘন্টা কথা বলে আসলাম, যতটা ক্লান্ত হই নাই, মনে হচ্ছে 5 মিনিটে আমার বুক পুরো ব্যথা হয়ে যাচ্ছে, অথচ 2 ঘন্টা এমন হওয়ার কথা না। তো যাই হোক, এখানে কি মেকানিজম এটা তো আমি বলতে পারবো না, আমি মাইক বিষয়ে অভিজ্ঞ না, পণ্ডিত না, কাহিনী এটা মাইক অপারেটরই ভালো বলতে পারবেন। তো যাই হোক, তো যুব সমাজ হলো সমাজের মেরুদণ্ড। তাদের উপরে নির্ভর করে একটা সমাজ কোন দিকে আগাবে, একটা সমাজ কোন ক্ষেত্রে পিছাবে। বর্তমান সময় এই বাস্তবতাটা আমাদের দুশমনরা ভালোভাবে অবগত হওয়ার কারণে দরকার ছিল যে যুবকরা আল্লাহর দ্বীনের জন্য এক একজন বিপ্লবী সেনা হয়ে যাবে। আল্লাহর দ্বীনের জন্য যারা নিজেদের জীবনকে বাজি রেখে জিহাদের ময়দানে নিজেদের ঘোড়ার পিঠে চড়ে তারা আল্লাহর দুশমনদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যেতে থাকবে। ওই যুবকদেরকে কি যে করেছে, কেউ মাদকের পেছনে ছুটতে ছুটতে নিজেকে তিলে তিলে নিঃশ্বাস করছে, কেউ নারীর পেছনে ছুটতে ছুটতে নিজেকে তিলে তিলে নিঃশ্বাস করছে, কেউ পর্নোগ্রাফির পেছনে এমন ভাবে হারিয়েছে এই মাদক থেকে আর এই মনের মাদক থেকে আর পারছে না কোনোভাবে বের হয়ে আসতে। আর কেউ ধর্মহীনতার সংস্কৃতির পেছনে এমন ভাবে জড়িয়ে গিয়েছে, কেউ তো নাস্তিকতা ছড়ানোর ক্ষেত্রে, সেকুলারিজম ছড়ানোর ক্ষেত্রে, বিভিন্ন বাতিল মতবাদ এই জমিনে ছড়ানোর ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখছে। অথচ এই যুবকরা 2-4 জন যদি ঘুরে দাঁড়িয়ে যায়, এই দেশের মধ্যে এমন আলোড়ন সৃষ্টি হয়ে যায় যেটা হয়তো অন্য সেক্টরের হাজার মানুষের দ্বারাও সৃষ্টি হওয়া মুশকিল হয়ে যাবে।
এই যে আবু সাইদ একজন যুবকিত ছিল, আবরার ফাহাদ একজন যুবকিত ছিল, সর্বশেষ ওসমান হাদি একজন যুবকিত ছিল। এই যুবকরা নিজেদের প্রতিভাকে, নিজেদের সম্ভাবনাকে ভালোর লাইনে যখন কাজে লাগিয়েছে, অতি অল্প সময়ে বৃহৎ বৃহৎ এক একটা বিপ্লব, এক একটা আন্দোলন, এক একটা চেতনা পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। অপরদিকে এই সমাজে যত চাঁদাবাজি হয়, যত সন্ত্রাস হয়, যত ডাকাতি হয়, যত দুই নম্বরই হয়, এগুলো কিন্তু অধিকাংশ যুবকদের হাত দিয়েই করিয়ে নেওয়া হয়। তার মানে যুবকরা যদি ভালোর লাইনে এগিয়ে আসে, সমাজ পরিবর্তন করা সহজ হয়ে যায়। আর যুবকরা যদি মন্দের লাইনে এগিয়ে যায়, এই সমাজ টিকিয়ে রাখাটাই বড় জটিল হয়ে যায়। আগামী দিনে আমরা যে স্বপ্ন দেখছি, আল্লাহর জমিন, আল্লাহর দিনের বিজয় হবে, কাদের দ্বারা হবে? আরে মুরব্বীরা তো দোয়া দিতে পারবে, মুরব্বীরা তো পরামর্শ দিতে পারবে, তো ফিল্ডের কাজ তো হার জামানায় এই যুবকরাই করে থাকে। এই যুবকরা যদি গণতন্ত্রের পক্ষে ঝোঁকে, দেশে গণতন্ত্রের বিজয় হয়। জাতীয়তাবাদের পক্ষে ঝোঁকে, দেশে জাতীয়তাবাদের বিজয় হয়। সেকুলারিজমের পক্ষে ঝোঁকে, দেশে সেকুলারিজমের বিজয় হয়। বাম আদর্শের পক্ষে ঝোঁকে, দেশে বাম আদর্শের বিজয় হয়। তারা যদি নাস্তিকতার পক্ষে ঝোঁকে, দেশে নাস্তিকতার বিজয় হয়। আর তারা সকলে যদি ইসলামের পক্ষে ঝোঁকে, আল্লাহর জমিনে অতি সহজে ইসলামের বিজয় হয়ে যায়। এখন আমাদের জামানা এই যুবকদের নৈতিক অবক্ষয় ধীরে ধীরে বাড়ছে কেন? এই চোখের সামনে গোটা একটা প্রজন্ম তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে কেন? এর পেছনে বড় কিছু কারণ আছে। সবচাইতে বড় একটা কারণ হলো, এই ধর্মহীন শিক্ষা ব্যবস্থা যতদিন পর্যন্ত এই দেশে কার্যকর থাকবে, আমাদের সন্তানরা আমাদের চোখের সামনেই শয়তান এবং নফসের কবলে পড়ে তিলে তিলে নিঃশেষ হতে থাকবে। একটা বাস্তবতা মাথায় রাখবেন, দিলের মধ্যে যদি আল্লাহর ভয় ঢোকানো না যায়, দিলের মধ্যে যদি আল্লাহর ভয় ঢোকানো না যায়, কোনো কিছু দিয়েই সমাজ পরিবর্তন করা সম্ভব না, কোনো কিছু দিয়েই নষ্টামের স্রোত নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই যে এখন তো পুলিশের ইউনিফর্ম পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হচ্ছে, যে আগের ইউনিফর্মে রক্তের দাগ লেগে আছে, নতুন ইউনিফর্ম পরিয়ে দিলে মনে হয় তারা এক একজন জামানের হাসান বসরি হয়ে যাবে, কারণ এই কাপড়ের সাথে তো আর রক্তের কোনো দাগ লেগে নাই। যেমন অতীত যুগে, জাহিলু যুগে পর্যন্ত আল্লাহর ঘর যখন তওয়াফ করত, এই মুশরিকরা যখন হজ করত, ওরা চিন্তা করত যেই কাপড় পরে পাপ করেছি, ওই কাপড় পরে আল্লাহর ঘর কিভাবে তওয়াফ করি? আল্লাহর একটা ইজ্জত আছে না, আল্লাহর একটা সম্মান আছে না, তা আল্লাহকে সম্মান দেখানো দরকার। কিভাবে? কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে ওরা তওয়াফ করতে আল্লাহর ঘর। কেন? এই কাপড়ে পাপের দাগ লেগে আছে, এটা দিয়ে তওয়াফ করলে আল্লাহর বেইজ্জতি হবে। এজন্য কাপড় খুলে ল্যাংটা হয়ে তওয়াফ করলে আল্লাহরে খুব ইজ্জত দেওয়া হবে, খুব সম্মান দেওয়া হবে। ওই জামানায় যেমন সব পাপের দায় পোশাকের উপর দিয়ে পোশাক খুলে ফেলাকে মুক্তির উপায় মনে করা হতো, এই জামানায় মনে হয় কিছু মানুষের মাথায় এটা ঢুকেছে যে মনে হয় পোশাক পাল্টে দিলেই সব সমস্যা সমাধান হবে। অথচ আমাকে বলেন, একবার না, যদি ১ বারও পোশাক পরিবর্তন করে, তো দিল পরিবর্তনের কোনো ব্যবস্থা যদি না করে, দিল পরিবর্তনের কোনো উদ্যোগ যদি গ্রহণ না করে, আরে একবার না, ২ বার না, ১ বার না, ১০০০ বার যদি পোশাক পরিবর্তন করে, কিছুই হবে না। বরঞ্চ নিত্য নতুন বোতলে পুরান মদগুলোই শুধু মানুষের হাতে সরবরাহ হতে থাকে। আর যদি দিলটাকে পরিবর্তন করে দিতে পারে, পোশাক পাল্টানো লাগবে না, পোশাক যেটা ছিল সেটা থাকলেও চলবে। দিল যদি পরিবর্তন হয়ে যায়, তারা এক একজন জমিনে এত শ্রেষ্ঠ হবে, আসমানের ফেরেশতাদেরকে পর্যন্ত মর্যাদায় ছাড়িয়ে যেতে পারবে। তো এখন সব নজর হয়ে গিয়েছে পোশাকের দিকে। কেন? এখন তাদের ভেতরে যদি আল্লাহর ভয় আনতে চায়, এমন কিছু কাজ করতে হবে যেই কাজ করতে গেলে আমেরিকা আবার নারাজ হতে পারে, যেই কাজ করতে গেলে পশ্চিমারা আবার ধর্মান্ধ বা মৌলবাদী ভাবতে পারে। কি সেটা? যেমন সবার আগে পুলিশকে নামাজি বানাতে হবে। ৫ ওয়াক্ত নামাজ যদি ঠিক না হয়, আল্লাহর ভয় কেমনে আসবে দিলে? কোরআন বলছে, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল পাপের কাজ আর অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। তার মানে নামাজের মধ্যে শক্তি আছে মানুষকে ঘুষ থেকে ফিরাবে, নামাজের মধ্যে শক্তি আছে দুর্নীতি থেকে ফিরাবে, নামাজের মধ্যে শক্তি আছে তাদেরকে গুম খুন জুলুম থেকে ফিরাবে, নামাজের মধ্যে শক্তি আছে তাদেরকে সমস্ত অন্যায় থেকে ফিরাবে। এটা আমার আল্লাহর ঘোষণা। কিন্তু এখন যদি সরকার আইন করে দেয়, আইন আল্লাহ তো করে দিয়েছেনই, কিন্তু আল্লাহর আইন তো আবার অনেকের এটা বাধ্যতামূলক মানে না। তো সরকার যদি আইন করে দেয় ৫ ওয়াক্ত নামাজ না পড়লে তোদের চাকরি থাকবে না, চাকরি বাঁচাতে চাইলে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে তোদের পড়তে হবে। হ্যাঁ, এতে দিল তো ঠিক হবে, দিলে আল্লাহর ভয় তো আসবে। কিন্তু আমেরিকা, ইন্ডিয়া, জাতিসংঘ, পশ্চিমারা নারাজ হলেও তো হতে পারে।
এজন্য ওদিকে নজর দিবে না, এজন্য দিল পরিবর্তন নজর দিবে না, সব নজর দিবে খালি পোশাক পরিবর্তনের দিকে। অথচ এভাবে সংস্কার আসবে না যতদিন না মানুষের দিলে পরিবর্তন ঢুকবে। আরে আজও পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে শিরিক থাকবে, কুফুর থাকবে, ভণ্ডামি থাকবে, নাস্তিকতা থাকবে, জাহেলিয়াত থাকবে, সেকুলারিজম থাকবে, চোখের সামনে প্রজন্ম নষ্ট হবে না কেন? যার দিল আল্লাহর ভয় তৈরি হয় নাই, যে আল্লাহকে ভয় করে পাপ ছাড়া অভ্যাস করতে পারে নাই, সে কেন নষ্ট হবে না? কেন নষ্ট হবে না? একমাত্র আল্লাহর ভয় তো মানুষকে পাপ থেকে ফিরায়। তো বর্তমান যুব সমাজকে যদি বাঁচাতে চান, এদের প্রত্যেকের ভেতরে আল্লাহর ভয় যাতে শৈশব থেকেই ঢোকে, শৈশব থেকে। আপনি শুধু ওসমান হাদির জাগরণটাই দেখলেন, কিন্তু এর পেছনের চিত্রটা যদি না দেখেন তাহলে মূল্যায়নটা বড় ভুল হবে। চিত্রের পেছনেও চিত্র থাকে, দৃশ্যের পেছনেও দৃশ্য থাকে। এই যে আল্লাহর বান্দা ফজরের নামাজে গিয়ে ক্যাম্পেইন চালাতো, তাকে নিয়ে কথা বলার উদ্দেশ্য না, জাস্ট উদাহরণ বোঝানোর উদ্দেশ্য। ফজরের নামাজে গিয়ে ক্যাম্পেইন চালানো, এটার পেছনে আপনার কি ধারণা কোনো ইমানে চেতনা নাই, কোনো আকীদা বিশ্বাসের কোনো বিষয় নাই? অবশ্যই আছে। আরে যে কোনো জায়গায় গিয়ে, সিনেমা হলে গিয়েও তো প্রচারণা চালানো যায়, গান বাজনার আয়োজন করে, কনসার্ট করেও তো প্রচারণা চালানো যায়। তো ফজরের নামাজ পড়ে প্রচারণা চালানোর মানে কি? এখান থেকে কিন্তু একটা গভীর বার্তা উঠে আসে। আসলো কিভাবে? কারণ ছেলেটা ছোটবেলায় মাদ্রাসা পড়ার সুবাদে নামাজের সাথে তার দিলের একটা মহব্বত জুড়ে আছে। এমনকি অধিকাংশ সময় ঘুমাতো কোথায়? হয়তো তার অফিসে, না হলে মসজিদে। বালিশ টালিশ লাগতো না, একটা হাতটা দিয়ে মাথার নিচে হাত দিয়ে সুন্দরভাবে ঘুমায় কাটায় দিত। তো মসজিদের সাথে যার দিলের মহব্বত থাকে, মসজিদের সাথে যার দিলের মহব্বত থাকে, তার কথা আর 10 জনের কথা এক হবে কোন দুঃখে? তার চিন্তা আর 10 জনের চিন্তা এক হবে কোন যুক্তিতে? এমনকি যেই মানুষটার সিনার ভেতরে কোরআন থাকে, হাফেজে কোরআন, ওই মানুষ তো শাহাদাত অর্জন করাকে নিজের জীবনের কোনো ব্যর্থতা না, বরং পরম সৌভাগ্যই বিবেচনা করবে। এজন্য যদি প্রজন্মকে বাঁচাতে চান, আমরা এটাই মনে করি তাদেরকে শৈশব থেকেই কোরআনের শিক্ষায় শিক্ষিত করার, আল্লাহর ভয় আসে এমন শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করতে হবে। না হলে ওই ছোটবেলা থেকেই যদি ফ্রি মিক্সিং এর পরিবেশ দেন, ছোটবেলা থেকেই গান বাজনার পরিবেশ দেন, ছোটবেলা থেকেই সেকুলারিজমের পরিবেশ দেন, এরপর তারা এক একজন জামানের হাসান বসরি হবে, এটা আপনি ভাববেন কিভাবে? সম্ভব না। সুতরাং প্রজন্মকে যদি বাঁচাতে চান, সবার আগে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নিতেই হবে। আপনি চাইবেন ছেলেরা হারাম রিলেশনে জড়াবে না, ছেলেরা মেয়েদের ফাঁদে পা দিবে না বা তাদের ফেতনায় জড়াবে না, ভালো কথা। কিন্তু আপনি সিস্টেমই বানাবেন এভাবে যে পড়ালেখা করতে হলে একসাথে বসে বসেই করতে হবে। এই পাশে ছেলেরা বসবে, এই পাশে মেয়েরা বসবে, না হলে মাথায় ব্রেন বেশি বাড়বে না, না হলে পড়ালেখায় বরকত বেশি হবে না। রেজাল্ট যদি ভালো করতে চাও, বড় বিজ্ঞানী, বড় গবেষক যদি হতে চাও, ওই ছেলে মেয়ে একসাথে পড়তে হবে। তাহলে মেধায় অনেক বরকত আসবে, তাহলে পড়ালেখায় অনেক মনোযোগ আসবে, তাহলে শরীরের মধ্যে এনার্জি অনেক বেড়ে যাবে। এই যদি হয় আপনার চিন্তা, তাহলে দুদিন পর যদি হায় হায় করেন, হায় রে মেয়েদের পেছনে ছুটতে ছুটতে ছেলেটার জীবন যৌবন গেল রে, আফসোস করে কি লাভ হবে? এই পরিবেশ তো শুরুতে আপনি সৃষ্টি করে দিয়েছিলেন প্রকাশ্যে। এমনকি বেহায়াগিরি কোন পর্যায়ে চলে গিয়েছে, কোথাও কোথাও গর্বও করে। ওই যে যৌন বিজ্ঞানের যে ক্লাস, যৌনতা সংক্রান্ত বিজ্ঞান, এটা নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক, এগুলো মাদ্রাসায় তো আছে। ওই ফিক ফতোয়ার মধ্যে ছেলেদের বিভিন্ন মাসালা, মেয়েদের বিভিন্ন মাসালা, বয়স সংক্রান্ত বিভিন্ন মাসালা, যৌনতা সংক্রান্ত বিভিন্ন মাসালা, এগুলো আলোচনা নাই? অবশ্যই আছে, এটা তো লাগবেই। কিন্তু যখন ছেলেও আছে আপনার সামনে, মেয়েও আছে আপনার সামনে, তখন আপনি জেন্ডার নিয়ে আলোচনা শুরু করবেন, ছেলেদের বিভিন্ন গোপন বিষয়ের আলোচনা, মেয়েদের বিভিন্ন গোপন বিষয়ের আলোচনা, ওই জাতি বেহায়া হবে না তো কোন জাতি হবে? তাহলে এই প্রজন্মকে নষ্ট করার পেছনে শিক্ষা ব্যবস্থার বড় অবদান আছে। যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ না নেওয়া হবে, ততদিন পর্যন্ত এই প্রজন্মকে বাঁচানো মুশকিল হবে। 2 নম্বর, শিক্ষা ব্যবস্থা রাখেন না। অতি সংক্ষেপে আমি বলবো, শিক্ষা ব্যবস্থা রাখেন না, পরিবারের দিকে নজর দেন না। এখানে আমার সামনে যারা আছেন, কয়জন এমন যাদের বাসায় টেলিভিশন নাই? যাদের বাসায় টেলিভিশন নাই, ও টেলিভিশনে কি দেখায় সারাদিন? ওই সারাদিন কোরআন তেলাওয়াত দেখায়, সারাদিন ওয়াজ দেখায়, সারাদিন খেলা দেখায়, সারাদিন খবর দেখায়? না, এর চাইতে অনেক বেশি বিজ্ঞাপন দেখায়, সিনেমা দেখায়, নাটক দেখায়, সিরিয়াল দেখায়। আচ্ছা, এগুলো যখন আপনারা দেখেন, ওই বাসার ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা, ওরা চোখের মধ্যে একদম কাপড় বেঁধে নিজেদের দৃষ্টিটাকে আলাদা করে রাখে নাকি?
নাকি আপনারা যখন দেখেন তারাও দেখে? এই যে ছোট একটা বাচ্চা, এখনো যার বুঝ হলো না, ও যখন চোখের সামনে বারবার প্রেম কাহিনী দেখতে থাকে, ধর্ষণের কাহিনী দেখতে থাকে, আর এখন তো কোনো কিছু বাদ থাকে না। এখনকার নাটক সিনেমায় তো আর বেহায়াগিরির কোনো কিছু বাদ থাকে না। ওইগুলো যখন ছোটবেলা থেকেই দেখতে থাকে, এমনকি সে দেখে নায়ক মানেই হলো একটু সিগারেট টানতে হয়, নায়ক মানেই হলো বাইক নিয়ে মেয়েদের দৃষ্টি আকর্ষণ করতে হয়, নায়ক মানেই হলো বডি মডি বানাতে হয়, নায়ক মানেই হলো ইত্যাদি ইত্যাদি। ওই চোখের সামনে যা দেখতে দেখতে বড় হবে, তার দিলের মধ্যে তো সেটাই গাঁথবে, এটাই তো স্বাভাবিক কথা। মানুষ কিন্তু দেখে দেখে বেশি শেখে, মুখের কথায় কম শেখে। আপনাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে, আর আপনারা নামাজ পড়েন ঘরে, নামাজ মানে ফরজ নামাজ তো মসজিদেই পড়বেন, কিন্তু সুন্নত নামাজ, নফল নামাজ, অন্যান্য নামাজ যারা ঘরে পড়েন, দেখবেন আপনি নামাজে দাঁড়ালে ওই ছোট বাচ্চাটা এখনো যে হয়তো ঠিকভাবে কাপড় পরতেই শেখে নাই, ওই বাচ্চাটা হয়তো ল্যাংটা অবস্থায় এসে আপনার পাশে দাঁড়িয়ে গিয়েছে। এমনকি আপনার মাথায় টুপি দেখে ও হয়তো আপনার সাইজের একটা টুপি, নিচে ল্যাংটা সমস্যা নাই, মাথায় একটা টুপি দিয়ে সে হয়তো আপনার সাথে নামাজ শুরু করে দিয়েছে। আপনি রুকুতে গেলে ও বোঝে না এটার নাম রুকু না এটার নাম সেজদা, বোঝাবুঝি লাগবে না। আপনি রুকুতে গেলে ও ঝুঁকে যাচ্ছে, আপনি সেজদায় গেলে ও সেজদায় যাচ্ছে, কখনো বেশি ক্লান্ত হয়ে গেলে আপনার ঘোড়া বানায় পিঠের উপর উঠে যাচ্ছে। এই যে বাচ্চারা এভাবে দেখতে দেখতে শিখছে, আপনার কি ধারণা এই নামাজটা তার দিলকে ছুঁয়ে যাচ্ছে না? ধীরে ধীরে সে নামাজি হওয়ার চেষ্টা চালাবে না? এমনকি আপনি জমায় যাওয়ার সময় হাত ধরে তাকে নিয়ে যান, ওক্তিয়া নামাজের সাথেও ধীরে ধীরে তার পরিচয় করে দেন। আর এই বাচ্চারে নামাজ নিয়ে খুব বেশি ওয়াজ করা লাগবে না, বরং নামাজ তার রক্তে রক্তে মিশে যাবে, নামাজ তার দিলের সাথে মিশে যাবে। কারণ এই পরিবেশ দেখে দেখেই সে বড় হয়েছে। যেই মেয়েরা, ছোট ছোট মেয়েরা নিজের মাকে পর্দা করতে দেখে, তার মা বোরকা না পরে বাইরে যায় না, হিজাব না পরে বাইরে যায় না, নেকাব না পরে বাইরে যায় না, আর ওই বাচ্চা মেয়েদেরকে পর্দা নিয়ে এত ওয়াজ লাগে না, এত নসিহত লাগে না, কেন? কারণ সে দেখে তার মা এভাবে যাচ্ছে, সে ভাবে প্রকৃত নারী এমনই হয়ে থাকে, আমাকেও বাইরে গেলে এভাবেই যেতে হবে। আরে ওয়াজ করা ছাড়াই ও বায়না ধরে, আমারও বোরকা কিনে দাও, আমাকেও হিজাব কিনে দাও, আমাকেও নেকাব কিনে দাও। আমার বাচ্চাদেরকে আমি কোনোদিন পাঞ্জাবি পরা নিয়ে, জুব্বা পরা নিয়ে ওয়াজ করি নাই, করা লাগে নাই। কেন? কারণ ওদেরকে টি শার্ট গায়ে দিয়ে অথবা শার্ট প্যান্ট পরিয়ে ঘরের বাইরে বের করা যাবে, ওইটা কল্পনায় আসা যাবে না। কেন? কারণ এগুলোর প্রতি তাদের ভেতরে কেন যেন একটা ঘৃণা, একটা বিদ্বেষ তৈরি হয়ে আছে, কেউ ঢুকায় নাই, অটোমেটিক। তারা দেখে তার বাবা এই কাপড় পরে, দেখে তার চাচা এই কাপড় পরে, এগুলো দেখতে দেখতে এমন ভাবে মাথায় ঢুকে গেছে, এখন বাইরে যাওয়ার সময় পাঞ্জাবি জুব্বা তাদের লাগবেই লাগবে। এমনকি কখনো ঘুমাতে যাওয়ার সময় টুপি মাথায় দিয়ে ঘুমাবে, ওই ঘুমানোর পর টুপি খোলা লাগে, না হলে এমন ভাবে ধরবে টুপি পর্যন্ত মাথা থেকে খোলা যাবে না, অথচ ওয়াজ করা লাগে না, এমনি এমনি হচ্ছে। এটাই পরিবেশের প্রভাব। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে কোনো বাচ্চা বেঈমান হয়ে জন্মায় না, পাপী হয়ে জন্মায় না, আর এই দুনিয়ার মধ্যে কোনো বাচ্চা ফাসিক হয়ে জন্মায় না। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা বাচ্চা ফিতরাতের উপর, ইসলামের উপর, দ্বীন হকের উপরই জন্মগ্রহণ করে। এরপর তার বাপ মা তাকে ইহুদি বানায়, তার বাপ মা তাকে খ্রিস্টান বানায়, তার বাপ মা তাকে আগুন পূজারী বানায়, আর এই যুগের ভাষায় বললে তার বাপ মা তার নাস্তিক বানায়, তার বাপ মা তারে বেহায়া বানায়, তার বাপ মা তারে বিভিন্ন রকম ফিতনার মধ্যে জড়ায়। কিন্তু জন্মগত ভাবে কেউ খারাপ হয় না। তাহলে ওই ছোটবেলা থেকে কি পরিবেশ তাকে দিচ্ছেন, এইটাই কিন্তু বড় কথা। মারিয়াম আলাইহিস সালাম জন্মের আগে তার মা মানত করেছেন যে যেই বাচ্চা হবে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিবেন, আল্লাহর দ্বীনের জন্য। লাস্টে দেখলেন, হায় রে, চাইলাম ছেলে, এখন দেখি হয়েছে মেয়ে, মেয়ে দিয়ে কি আর ছেলের কাজ হবে? তারপর চিন্তা করলো, মানত করেছি ব্যাস, ছেলে নামে বিষয় না, মানত করেছি তো করেছি ব্যাস। এখন সে ছোটবেলা থেকেই তাকে দিয়ে দিল আল্লাহর নামে। মসজিদ আকসার সাথে আলাদা একটা রুম ছিল, ওই রুমের মধ্যেই মারিয়াম আলাইহিস সালাম বড় হলেন। সেখানেই ধীরে ধীরে তিনি এমন ভাবে ইবাদত বন্দেগী করতে করতে বাচ্চা বয়সে আমার আল্লাহর এত প্রিয় হয়ে গেলেন, তার মামা জাকারিয়া আলাইহিস সালাম তারে দেখতে গেলে অবাক হয়ে যেতেন, একবার দুবার না। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব, যখনই জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে যেতেন, গিয়ে দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজকা, আজিব আজিব রিজিক তার কাছে, আজিব আজিব রিজিক। এইরকম রিজিক তো পুরো শহরেও কোথাও নাই, আশপাশে কয়েক বিভাগ, কয়েক অঞ্চলের মধ্যেও নাই। কোত্থেকে আসতো? জিজ্ঞেস করতো মারিয়ামকে, কিরে পিচ্চি মারিয়াম, তুই এগুলো পাইলি কোথায়? এক বাক্যে বলতো, হুয়া মিন ইনদিল্লাহ, দুনিয়ার কেউ দেয় নাই, এগুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে। শৈশবে, বড় হওয়ার পরের কথা নয়, বাচ্চাকালেই আমার আল্লাহর কি পরিমাণ নৈকট্য পেয়ে গিয়েছে। আমার আল্লাহ ওসিলা ছাড়া গায়বী রিজিক দিয়ে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চায় হিসাব করে করে দেওয়া লাগে না, ওসিলা দিয়ে দেওয়া লাগে না, আল্লাহ যাকে চায় বেহিসাব দান করে। বাচ্চাকালের পরিবেশ তো বড় কথা। আপনারা যারা ঘরের মধ্যে টেলিভিশন রেখেছেন, ডিশ রেখেছেন, আর এখন তো টেলিভিশন লাগে না, এক একটা মোবাইল তো এর চাইতে আরো নিকৃষ্ট, এক একটা মোবাইল তের চাইতে নিকৃষ্ট। আর বাচ্চাদেরকে মোবাইল ব্যবহার শেখানো লাগে না, এগুলো তো মাশাআল্লাহ মায়ের পেট থেকে 5G স্পিড নিয়ে আসে।
শেখানো লাগে না, দুধের বাচ্চা ওইটাও দেখবেন আপনার লকও খুলে ফেলেছে, আপনি লক খোলা শেখানো নাই, ওই কেমনে কেমনে অ্যান্ড্রয়েড মোবাইল অনেক মুরব্বীরাও চালাতে পারে না। বাংলাদেশে অনেক মুরব্বীরা স্মার্টফোন চালাতে পারে না, বলে সুইচ নাই, বাটন নাই, কল ধরবো কেমনে, কল কাটবো কেমনে, এমনকি ফোন আসলে এমন জোরে চাপ মারে মনে হয় যে গ্লাস ভেঙে আঙ্গুল ভেতরে ঢুকে যাবে। আর এই মুরব্বী মানুষগুলো পারে না, যারা দুনিয়া ভেজে খেয়েছে, একসময় দুনিয়ায় হয়তো বড় নেতৃত্ব দিয়েছে, কিন্তু এই বাচ্চা পোলা আবার এখনো জন্ম নিয়ে ছাড়লো না, মুখ থেকে দুধের গন্ধ গেল না। এক একজন এমন মোবাইলের সমস্যা সমাধান করে, ওই দাদা নানাদের মোবাইলে ঝামেলা হলো ওদের কাছে নিয়ে যায়, পিচ্ছি একটু মোবাইলের সমস্যাটা ছেড়ে দে না, অথচ অনেকেও শেখায় দেয়নি। ও এখনো বাংলা ইংলিশও তেমন কিছু পারে না, কিন্তু এই রুহের জগৎ থেকেই মনে হয় স্পেশাল ডিপ্লোমা করে আসে, স্পেশাল ট্রেনিং নিয়ে আসে। আর আসবে না কেন? দুনিয়াতে তো আসলে বিবেচনা করলে সবার বয়সই সমান। কেন? আব্বা আদমের পিঠ থেকে তো আল্লাহ সবাই এক টাইমে বের করেছে, তাহলে জন্ম তো ওই সময়, সূচনা তো ওই সময়, এরপর দুনিয়াতে আসা সিরিয়ালে কেউ বড় কেউ ছোট, কেউ বড় কেউ ছোট। তো দেখতে যদিও পিচ্ছি, কিন্তু কি হবে, পাকনা তো হবেই, কারণ তার সূচনা তো ওই টাইমেই হয়েছে। এজন্য দেখতে বয়স কম মনে হলো, বয়স তো আসলে কম না। এজন্য প্রত্যেক পরবর্তী প্রজন্ম আগের প্রজন্মের চাইতে এগিয়ে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে না? সরকার বাহাদুররা পর্যন্ত এই প্রজন্মের সাথে কুলায় উঠতে পারছে না। এক জেনজির পাওয়ার দেখেই তো দুনিয়া দিশেহারা। সামনে কিন্তু জেনারেশন আলফা আসছে, তাই না? 1997 থেকে 2012 পর্যন্ত যাদের জন্ম, এগুলারে বলে হলো জেনারেশন জেড। জেডে গিয়ে তো শেষ, এরপর তো আবার এ, জেড এর পরে আবার নতুন করে শুরু হবে না এ, তাহলে জেনারেশন জেড শেষ, মানে ওই এ থেকে শুরু হতে হতে জেড পর্যন্ত এক ধাপ খতম। নতুন দুনিয়া সামনে আসছে, নতুন আবার এবিসিডি শুরু হচ্ছে। 2012 পরে যাদের জন্ম, এগুলো যে আগামী দিনে কি খেলা দেখাবে আর কয় সরকারের যে গদি থেকে উৎখাত করবে, আল্লাহই ভালো জানে। তাহলে এই প্রজন্ম তো এমনি চালু, এদেরকে মানুষ করার ব্যাপারে কিন্তু আরো বেশি, মানে আগের মাথা দিয়ে হবে না, আগের চিন্তা দিয়ে হবে না, আরো বেশি সচেতনতা লাগবে। সেখানে কোনো সচেতনতা নাই, বাপ মায়ের প্যারেন্টিং এর উপর কোনো চিন্তা ভাবনা নাই, মানে আল্লাহর মাল আল্লাহ দিয়েছে, আল্লাহ যেমনে চালায় আর কি, এটার জন্য কোনো তারবিয়াতের দরকার নেই। অথচ বাচ্চাকে কিভাবে মানুষ করবে, নবী শিখিয়েছেন নাকি শেখান নেই? শিখিয়েছেন নাকি শেখান নাই? একদম শৈশব থেকেই যে জন্মের পরে ডান কানে আজান দেয়, বাম কানে ইকামত দেয়, আপনি কি ভেবেছেন এমনি তাহনিক করে? তাহনিক কোনো বুজুর্গের থেকে খেজুর হোক, মধু হোক, মিষ্টি কোনো জিনিস হোক, সেটা তার চিবানোর পর ওই লালাটা বাচ্চার মুখে দিয়ে দেয়, যাতে তার জীবনের প্রথম খাবারটাই কোনো একজন বরেণ্য বুজুর্গের বরকতের মাধ্যমে শুরু হয়। এগুলো কি ভেবেছেন এমনি? এরপর ওই যে 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং শুরু হয়, 10 বছর থেকে নামাজ না পড়লে পিটানোর ট্রেনিং শুরু হয়, আপনি কি ভেবেছেন এমনি? কোনোটা এমনি না, বরং ইসলাম চেয়েছে ছোটবেলা থেকে এমন ভাবে গড়ে উঠবে, বড় হয়ে যেতে তারা অতি সহজেই আল্লাহর দ্বীনের মধ্যে মুজাহিদ হতে পারে। এজন্য খতমে নবুয়তের প্রথম শহীদ হাবিব আনসারী যখন শহীদ হয়েছিলেন, তার মা এই সংবাদ পেয়ে প্রথম বাক্যই বলেছিল, আজকের এই দিনের জন্যই তোকে দুধ পান করিয়েছিলাম। ভাবতে পারেন, ছেলে শহীদ হয়ে গেছে, শহীদ যেন তেন শহীদ না, একটা একটা করে অঙ্গ কেটে কেটে শহীদ করা হয়েছে, নাক, কান, চোখ, হাত, পা, জিহ্বা সব আলাদা আলাদা করে এরপর তাকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। আর মা এটা শুনে হায় হায় নাই, আফসোস নাই, আর তোনাদ হাজারি নাই। তার মায়ের প্রথম বাক্যই হলো, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আজকের এই দিনের জন্যই তোকে দুধ পান করিয়েছিলাম। আরে মা যদি হয় উম্মে হাবিবের মতো, সন্তানও তো হবে হাবিবের মতো। মা যদি হয় মারিয়ামের মতো, সন্তানও তো হবে ঈসার মতো। এটাই তো স্বাভাবিক। তাহলে ওই জায়গা থেকে, এজন্যই বলে না, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। তুমি আমাকে একটা দিনদার মা দাও, আমি তোমাকে দিনদার একটা জাতি উপহার দেব। তুমি আমাকে চরিত্রবান একটা মা দাও, আমি তোমাকে চরিত্রবান একটা জাতি উপহার দেব। তুমি আমাকে একজন জিহাদের জজবাওয়ালি মা দাও, আমি তোমাকে জামানা সালাহুদ্দিন উপহার দিয়ে দেব। তাহলে এজন্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন দরকার, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যেও পরিবর্তন দরকার। দরকার আছে নাকি নাই? এর পাশাপাশি আরেকটা কাজ দরকার, এটা অবশ্য মুরব্বীরা একটু রাগ করবেন, তবে যুবকরা আবার খুশি হবেন। সেটা হলো যথাসময়ে বিয়ের ব্যবস্থাটা করা দরকার, তাই না? খালি ওয়াজ দিয়ে যদি সমাজ পরিবর্তন হতো, খালি আবলিকে পাঠাইয়া দিলে বা কোনো পীরের মুরিদ বানাইয়া দিলেই সবাই যদি সুফি সাহেব হয়ে যেত, তাহলে ইসলামে বৈরাগ্যবাদ হারাম করা হতো না, সন্ন্যাসবাদ হারাম করা হতো না। বৈরাগ্যবাদ বুঝেন? বিয়া শাদী করবে না, জঙ্গলে চলে যাবে, ওই নিরামিষ খেয়ে থাকবে, সারা জীবন বউ ছাড়া কাটাইয়া দিবে, আর আল্লাহর ইবাদত করে উল্টায় ফেলবে। কেন? কারণ বিয়া করলে তো টেনশন আছে,
পা যত বাড়বে টেনশনও তত বাড়বে। 2 পা যেই কয়দিন ছিলাম একার নিয়ে টেনশন, যখন 4 পা হয়েছে টেনশন বেড়েছে, পা যখন 6টা, পা যখন 8টা, এভাবে যত বেড়েছে টেনশনও তো বেড়েছে, স্বাভাবিক, পেরেশানি তো বাড়বে। এখন বিয়ে শাদী না করলে জীবন চালাতে আর কয় টাকা লাগে? একজন ব্যাচেলর মানুষের জীবন চালাতে কয়টা টাকা লাগে? তো টাকা যদি অত কামানো না লাগে, সময় তো বাঁচবে। ওই সময় ইবাদত করবে, জিকির করবে, তেলাওয়াত করবে, খানকায় পড়ে থাকবে, কত কিছু করে উল্টে ফেলবে। কিন্তু আল্লাহ জানে, আল্লাহ জানে, আরে ওই সময় গিয়ে তুই ইবাদত করে উল্টে ফেলবি নাকি লুকায় লুকায় মাছি মারবি, এটা আল্লাহ ভালো জানে। এজন্য নবী বলে দিয়েছেন, বিয়ে আমার সুন্নত, আমার সুন্নত থেকে যে মুখ ফেরায় আনে ও আমার উম্মতি না। কোন পর্যায়ের গুরুত্বপূর্ণ? নবী বলেন যে বিয়ে করলো ইমানের অর্ধেক পরিপূর্ণ করে ফেললো, বাকি অর্ধেকের ব্যাপারে যাতে আল্লাহকে ভয় করে। কি পরিমাণ গুরুত্বপূর্ণ! ইমানের অর্ধেক পুরা করে ফেললো, ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, সে বাকি অর্ধেকের ব্যাপারে যাতে আল্লাহকে ভয় করে। এই জামানায় বিয়ে খুব তাড়াতাড়ি হয় না দেরিতে হয়? ছেলের বয়স 27-28 হলেও যদি বলে আব্বা বিয়ে একটা এবার করায় দেন, ওই বেটা তোর বিয়ের বয়স হয়েছে? নাক টিপলে এখনো দুধ বের হবে, এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিস নাই, মানে এখনো ল্যাংড়া আর কি, আরেকজনের পায়ে ভর করে চল, এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিস নাই, আর এসে সে বিয়ে করতে। এখন সন্তান তো আর দুঃখের কথা বলতে পারে না বাবাকে, বাবা নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে কয়জনের পায়ে শুয়ে পড়ছে এই খবর কি তোমার আছে? ওই দুঃখের কথা তো আর তারা শেয়ার করতে পারে না। এখন সব কথা কি আর বলা যায় খুলে? এইটা তো চিন্তা করা দরকার ছিল বাবাদের, অভিভাবকদের, দাদাদের, আত্মীয়দের, যে সন্তান বিয়ে করতে চাওয়ার মানেই হলো এখনো কিছুটা হলেও তার ভেতরে আখিরাতের ভয় আছে, কিছুটা হলেও সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, কবরে আযাব থেকে বাঁচাতে চায়, সমাজ ও বেইজ্জতি হওয়া থেকে বাঁচাতে চায়। নাহলে পৃথিবীতে এই বর্তমানে এমন উন্নত রাষ্ট্র, এই জাতীয় সাধারণ রাষ্ট্রের কথা বলছি না, ওই ফার্স্ট কান্ট্রিগুলোর মধ্যে এমন বহু দেশ তৈরি হয়েছে যেখানে মানুষ ব্যাপকভাবে বিয়ের আগ্রহ হারিয়ে ফেলছে, বিয়ে করতে চায় না। চাপ দিলেও বিয়ে করতে চায় না। কেন করবে বিয়ে? অযথা মাথায় চাপ কেন নিবে? কারণ বিয়ে করার পর যা করবে সেটা এমনি সে করতে পারে, তাহলে অযথা বিয়ে করার চাপ কেন নিবে? তাহলে এই দেশে ছেলেরা যে বিয়ে করতে চায় কেন? কারণ সে এখনো আল্লাহকে ভয় পাচ্ছে। তাহলে বাপ মায়ের দরকার ছিল না তার তাকওয়া রক্ষায় সহযোগী হবে? দরকার ছিল কিনা? ছিল কিনা? তাকওয়া রক্ষায় সহযোগী হওয়ার চিন্তাই নাই আমাদের মাথার ভেতরে। এমনকি আলোচনা করলে অনেক মুরব্বীরা রাগ করে। অথচ দরকার হলো যেই সমাজে বিয়ে কঠিন হবে ওই সমাজে জিনা সহজ হবেই হবে। প্রত্যেক ঘরেও যদি একটা করে ওয়াজ করেন তাও জিনা কমাতে পারবেন না, প্রত্যেক ঘরে যদি একটা মাহফিল করেন তাও জিনা কমাতে পারবেন না। কারণ মানুষের যখন পেটে খাবার থাকে না, 3 দিন ধরে না খেয়ে আছে, তখন তো ওই সময় যতই আপনি বয়ান দেন না কেন সে নিজের ক্ষুধা নিবারণের জন্য প্রয়োজনে চুরি করবে, প্রয়োজনে ডাকাতি করবে। এজন্য বাংলায় বলে অভাবে স্বভাব নষ্ট হয়। দেশে যখন দুর্ভিক্ষ দেখা দেয় চুরি ডাকাতি এমনি বেড়ে যায়, বলা লাগে না, এমনি বেড়ে যায়। এই যে বর্তমানেও দেশে ছিনতাই রাহাজানি বেড়েছে, ডাকাতি বেড়েছে, এটার পেছনে একটা কারণ এটাও বটে, একটা কারণ এটাও বটে, অতীতে এদের কিছু লোক খাইতো রাজনীতি করে, রাজনীতি করে 2 নাম্বারি করে ইনকাম করতে এভাবে খেত। এখন ওই তরিকা তো বন্ধ হয়েছে, পাবলিক তো তারে দৌড়ানি দিয়ে গদি ছাড়া করেছে। কিন্তু এখন বেচারা কামাই করবে কিভাবে? আর কাজ করে খাওয়ার যোগ্যতা তো অর্জন করে নাই। এখন সে চিন্তা করে এভাবে যেহেতু খেতে পারছি না, খায়া পয়রা বাইচা তো থাকা লাগবে, এখন ঘুরে খাওয়ার চেষ্টা করছে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির পথ ধরেছে। নিয়মে এটা, মানুষের পেটে যখন খাবার থাকে না ওই সময় মিষ্টি মিষ্টি ওয়াজে কাজ হয় না, বরঞ্চ ওয়াজ করার পরও সে চুরি ডাকাতিতে লিপ্ত হয়ে থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পেটে যেমন খোদা দিয়েছে, মানুষের শরীরে আল্লাহ আরো একটা খোদাও দিয়েছে। যদি বৈধভাবে পূরণের ব্যবস্থা করেন তো আলহামদুলিল্লাহ, না হলে মানুষ প্রয়োজনে জিনায় লিপ্ত হবে, ধর্ষণে লিপ্ত হবে। শুধু ওয়াজ দিয়ে সমাজ চলবে না। যদি চলতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের ওয়াজ করে ঠিক রাখতেন, এদেরকে বিয়ের ব্যাপারে এত গুরুত্ব দিতেন না। এমনকি হাদিসে কি আছে জানেন? সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় আর বাবা তাকে বিয়ে না দেয়, এরপরও সে পাপ চালায়া যায়, তাহলে পাপ শুধু সন্তানের উপর যায় না, সবার আগে সেই পাপ বাপের কাঁধে যায়, এরপর সন্তানের উপরে যায়। এখান থেকে সন্তানরা আবার খুশি হয়ে যায় না, হুজুর ফতোয়া তো পেয়ে গেছি, এখন থেকে পাপ করবো আমরা আর শাস্তি পাবে বাবারা, আমাদের তো সমস্যা নেই না। এর মানে আপনারা মাপ পেয়ে যাবেন তা না, আপনাকে তো দেওয়া হবে, হবেই ওই সমপরিমাণ আপনার বাপকেও দেওয়া হবে তার গাফলতির কারণে, তার ব্যর্থতার কারণে। তাই বলে আপনি বেঁচে যাবেন তা না, আপনার আযাব আপনাকেও পেতে হবে, আর তারটা সে অতিরিক্ত ভাবে পাবে তার দায়িত্বহীনতার
কারণে। এজন্য সমাজে চেষ্টা করবেন বিয়েকে সহজ করতে, তাকওয়ার জন্য বিয়ে হলো অন্যতম সহায়ক। এমনকি সবগুলোর শারীরিক অবস্থা এক না, কারো যদি এক বিয়েতে না হয়, এক বিয়ের পরও চোখ বাঁচাতে পারছে না, দিল বাঁচাতে পারছে না, চরিত্র ঠিক রাখতে পারছে না, প্রয়োজনে 2টা করবে, তাতে না হলে 3টা করবে, তাতে না হলে 4টা করবে। হ্যাঁ, ইনসাফ রাখা লাগবে, এটা বলার দরকার নেই, ইনসাফ রাখা লাগবে। ইনসাফ খালি একাধিক বউ হলে না, একাধিক বাচ্চা হলেও লাগে। একাধিক বাচ্চা হলে ইনসাফ লাগে। এক ছেলেটা সব দিবেন, আরেকজনকে কিছুই দিবেন না, অথবা একজন মেয়ে হয়েছে বলে তার দিকে আপনি গুরুত্বই দিবেন না, সব ছেলেকে দিবেন, নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন এই জুলুমের কারণেও আপনাকে আল্লাহর আদালতে ফাঁসতে হবে। ইনসাফ তো সব জায়গায় লাগে। বোন 4টা আছে, ওই জায়গায় ইনসাফ লাগে, লাগে না? মা 2টা আছে, মানে বাপ 2 বিয়ে করেছিল, ওই জায়গায় তো ইনসাফ লাগে। ইনসাফ তো সব ক্ষেত্রেই জরুরি আপনার, শুধু একাধিক বিয়ের ক্ষেত্রে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পর্যন্ত বিয়ের বৈধতা দিয়েছেন এই কারণে যে একজন মানুষের সর্বোচ্চ, এই যৌন ক্ষুধার সর্বোচ্চ মূল্যায়ন আমার আল্লাহ করেছেন। সুতরাং সমাজকে যদি বাঁচাতে চান, খালি ওয়াজ করলে হবে না, খালি তবলিগে পাঠালে হবে না, খালি পীরের মুরিদ বানালে হবে না, বিয়েকে করতে হবে সহজ, তাহলেই জিনার দুয়ার বন্ধ হবে। আর বিয়ে যত কঠিন হবে, জিনা তত পানি ভাত হতে থাকবে। হ্যাঁ, যদিও সাথে এটাও ক্লিয়ার রাখি, বিয়ে এমন কোন ট্যাবলেট না যেই ট্যাবলেট খেলে অটোমেটিকই ঠিক হয়ে যাবে, এমন কোন ট্যাবলেটের নাম না। বরঞ্চ বিয়ে যা সহায়ক, সহায়ক, সহায়ক। সহায়ক মানে বোঝেন? যেমন এই মাইকটা আমার কথা বলার জন্য সহায়ক, না হলে এতগুলো মানুষের কানে আমি কিভাবে আওয়াজ পৌঁছাবো? কিন্তু আমার সামনে মাইক ঠিকই দিলেন, আমি আর মুখ চালাইলাম না, কথা বন্ধ করে রাখলাম। সহায়ক, সহায়ক জিনিস পেয়ে ওয়াজ আর করলাম না, চুপ করে বসে থাকলাম, অটোমেটিক আপনাদের বয়ান শোনা হবে নাকি? হবে না। তাহলে বিয়ে হলো সহায়ক। যেমন উজু করতে গেলে পানিটা সহায়ক, কিন্তু আপনি যদি একটু হাতে মুখে পানি না লাগান, ওই পানির দ্বারা অটো উজু হবে না, অটো না, আপনাকেও মেহনত করতে হবে। তো বিয়ে সহায়ক, এর মানে এটা না ছেলের বিয়ে দিলেই ছেলে একদম হাসান বসরি হবে, বরং তারও নিজেকে ঠিক রাখার জন্য, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য সর্বাত্মক মেহনত চালাতে হবে। কেউ যদি নিজের দৃষ্টিকে না বাঁচায়, সে বিয়ে একটা না, বিয়ে যদি 4টাও করে, কিন্তু নিজের দৃষ্টিকে না বাঁচায়, সে অবশ্যই বিভিন্ন ফিতনায় চিরকাল জড়ায়া থাকবেই থাকবে। এজন্য লজ্জাস্থান বাঁচানোর পূর্ব শর্তই হলো দৃষ্টি বাঁচানো। সূরা নূরের মধ্যে 18 নম্বর পারায় আল্লাহ স্পষ্ট বলেছেন, পুরুষ হোক আর নারী হোক, যদি ইমানদার হয়, লজ্জাস্থান বাঁচানোর আগে 1 নম্বর জরুরি হলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে বাঁচাতে হবে। আমি আমার যুবক ভাইদের থেকে আশা রাখি, যে যেই হালতেই থাকেন না কেন, দিলের মধ্যে এই নিয়তটা ঢোকান, আমরা আমাদের নজরকে হেফাজতে রাখবোই রাখবো ইনশাআল্লাহ। বাকি আর কিছু লাগবে না, খালি দৃষ্টিটা বাঁচান, খালি দৃষ্টি। হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, কেউ যদি এই জামানায় নিজের দৃষ্টিকে হেফাজতের গ্যারান্টি দেয়, আমি তাকে আল্লাহর ওলি হওয়ার গ্যারান্টি দিয়ে দিব। কেন? আপনি বলবেন আর কিছু হেফাজত লাগবে না, না আসলেই লাগবে না। খালি আপনি যদি ঘরের দরজা জানালা বন্ধ করেন, গন্ধ এমনি ঢুকবে না, অনেকটা এমনি বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি চোখ যদি বাঁচাতে না পারেন, কেমনে দিল বাঁচাবেন, কেমনে লজ্জাস্থান বাঁচাবেন, কেমনে বাঁচাবেন? কিছুই বাঁচাতে পারবেন না। আর চোখ যদি বাঁচান, বাকিগুলো এমনি সহজেই বেঁচে যাবে ইনশাআল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা নিজেদের দৃষ্টিকে বাঁচানোর চেষ্টা করেন, শুধু রাস্তাঘাটে না, মোবাইলের ক্ষেত্রে বেশি সজাগ হন। আমি চিন্তা করি কি জানেন, আল্লাহ যদি এই প্রজন্মকে আল্লাহ যদি হাসরের ময়দানে খালি একটা প্রশ্ন করে, দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, খালি একটা প্রশ্ন করে, তুই তোর মোবাইলটা কিভাবে ব্যবহার করেছিস বান্দা বল, আর কিছু না। তোর মোবাইলটাকে তুই হালালের লাইনে ব্যবহার করেছিস না হারামের লাইনে ব্যবহার করেছিস, তুই তোর মোবাইলের ইউজের প্রতিটা মিনিটের হিসাবটা খালি দা। আমার ধারণা আল্লাহ যদি এই প্রজন্মকে খালি একটা প্রশ্ন করে, দ্বিতীয় প্রশ্ন লাগবে না, অধিকাংশ মানুষের জান্নাতে আর যাওয়া লাগবে না। বিশ্বাস হয় না? শুধু মোবাইলের লাইনে আমরা যেই পরিমাণ খেয়ানতে লিপ্ত হয়েছি, আল্লাহর ওয়াস্তে এই জামানে মোবাইলের লাইনে আল্লাহকে ভয় করার চেষ্টা করেন। বিশেষ করে ছোট ছোট 2-1টা পরামর্শ দিই। ঘুমাতে যাওয়ার আগে মোবাইলটা চেষ্টা করেন বিছানায় না নিতে। যুবক ভাইদেরকে বলছি, মুরব্বীদেরকে না। ঘুমানোর সময়, মুরব্বীদেরকে জন্য বলছি না, এমন না যে মুরব্বীদের জন্য নসিহতের দরকার নেই, আছে, কিন্তু আমি যেহেতু যুবকের জন্য সম্বোধন যুবকদেরকে করছি। আর মুরব্বীরা যদি এখান থেকে কোনো প্রয়োজনীয় মেসেজ বের করেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি এই বেয়াদবি করবো না যে আপনাদেরকে সরাসরি আমি সম্বোধন করব। যুবক ভাইদেরকে আমি বলছি, কখনো ভুলেও চেষ্টা করবেন ঘুমাতে যাওয়ার আগে মোবাইলটা বিছানায় না নিতে। 2টা লাভ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার লাভ হবে এটা দুনিয়াবী দৃষ্টির লাভ। সেটা হলো এই মোবাইলটা মাথার কাছে রাখলে আপনার শারীরিক ক্ষতিও হবে,
বিজ্ঞানও এটা বলে, এই যে মোবাইলের নেটওয়ার্কিং এর যে সিস্টেমগুলো আছে, রেডিয়েশনের যে ব্যাপার স্যাপার আছে, এগুলো আপনাকে শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত করবে। মোবাইলটা দূরে রাখলে শরীরটাও বাঁচলো। পাশাপাশি ওই ঘুমানোর আগে স্ক্রিন দেখলে আপনার ঘুম ভালো হবে না, অবশ্যই ঘুম ভালো হবে না। এটা আপনার মেধার জন্য, শরীরের ভালোর জন্য ক্ষতিকারক হবে। তো মোবাইলটা দূরে রাখলে এতটুকু দুনিয়াবি লাভ হলো যে আপনার শরীরটাও ভালো থাকবে, ঘুমটাও গভীর হবে। ঘুম যত গভীর হবে, শরীর তত সতেজ হবে, ক্লান্তি তত দূর হবে, দুনিয়াবি ফায়দা। আর আখিরাতের ফায়দা হলো, মোবাইলটা যদি আপনি ঘুমাতে যাওয়ার সময় বিছানায় নিয়ে যান, হয়তো 1 মিনিটের জন্য একটু ঢুকবেন, একটু মেসেজটা চেক দেই, একটু নোটিফিকেশনটা চেক দেই, তো কোন দিকে দেখবেন 1 ঘন্টা চলে গিয়েছে, আধা ঘন্টা চলে গিয়েছে, 2 ঘন্টা চলে গিয়েছে, আর আপনার আমল নামায় আর নতুন করে 200টা 500টা কবিরা গুনাহ লেখা হয়ে গিয়েছে। টেরও পাবেন না। এমনকি অধিকাংশ মানুষ এখন ফজর নামাজ পড়তে পারে না এই মোবাইলের কারণে। এই মোবাইলের কারণে। বলবেন কেন? মোবাইল অ্যালার্ম দিলে তো ফজর ভালো পড়তে পারবে। হ্যাঁ, অ্যালার্ম দিলে ভালো পড়বে, তো মোবাইল টিপতে টিপতে রাত 2টা বাজালে ফজরের সময় ঘুম ভাঙবে কিভাবে? আরে মুয়াজ্জিনের আজান না, আর কানের কাছে বোম ফাটলেও তো ঘুম ভাঙবে না। মুয়াজ্জিনের আজান বাদ দেন, রাত 2টায় ঘুমা ফজরের সময় উঠতে ওই কানের কাছে যদি বোম ফুটে, তাও হয়তো অনেকের ঘুম ভাঙবে না। এটাই বাস্তবতা। আগে উঠতে চাইলে আগে ঘুমানোর তো ব্যবস্থা করতে হবে। এশার নামাজের পর যত তাড়াতাড়ি ঘুমাবে, তার ফজর না শুধু তার তাহাজ্জুদ ইনশাআল্লাহ তত বেশি নিরাপদ হবে। এজন্য আমার পরামর্শ থাকবে, আপনারা বিছানায় মোবাইল নিবেন না। রাজি আছেন যুবক ভাইয়েরা? রাজি আছেন? মোবাইলটা অ্যালার্ম দিয়ে দূরে রাখবেন। কারণ কানের কাছে অ্যালার্ম দিলে কোন ফাঁকে বন্ধ করবেন টেরও পাবেন না। দূরে রাখবেন, ইনশাআল্লাহ ঘুম ভাঙবে, ফজরের নামাজের তৌফিকটাও হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর পরামর্শ যুবক ভাইদের উপরে, আপনারা প্রতি সপ্তাহে এবং মাসে নবী সুন্নত রোজাগুলো জিন্দা করার চেষ্টা করেন নিজেদের জন্য। রোজা এমন একটা জিনিস, নবী বলেছেন রোজা হলো ঢাল। ঢাল থাকলে কি হয়? হাতে ঢাল থাকলে কি হয়? শত্রুর আঘাত থেকে নিজেকে বাঁচানো যায়। ইমানে ঢাল থাকলে কি হয়? নফস আর শয়তানের আঘাত থেকে নিজেকে রক্ষা করা যায়। শুধু রমজানের রোজা না, প্রতি মাসে 3টা রোজা, আরবি মাসের 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15, প্রতি সপ্তাহে 2টা রোজা, সোম আর বৃহস্পতি। সাপ্তাহিকটা যদি কষ্ট হয়, অন্তত মাসিকটা রাখেন। এই 3 দিনে যদি রোজা রাখেন, আল্লাহ 30 দিন আপনাকে এমন ঢাল দিবে, যেই ঢাল নফস আর শয়তানের আঘাত থেকে ইমানকে হেফাজত করতে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার এবং আপনাদের সর্বশেষ পরামর্শ, সেটা হলো যুবক ভাইয়েরা চেষ্টা করবেন বিশেষভাবে, আর কিছু পারেন বা না পারেন, আমি নফলের বয়ান নাই দিলাম, তাহাজ্জুদের বয়ান নাই দিলাম, জিকিরের বয়ান নাই দিলাম, আমি আপনাদের থেকে আশা করি আপনারাও ওসমান হাদির মতো ফজরের নামাজটা জামায়াতের সাথে পড়ার চেষ্টা করবেন। বলবেন কেন হুজুর, বাকি 4 ওয়াক্ত বলবেন না? না, আসলেই বলবো না। কেন? যার ফজর ঠিক তারা বাকিগুলো আর বলা লাগবে না। যে ফজরকেই মাশা আল্লাহ জয় করে ফেলেছে, ওই বাকি 4 ওয়াক্তের ওয়াজ আবার করা লাগবে না, এমনি হবে ইনশাআল্লাহ। কঠিনটা যে পারে, সহজটা এমনি পারে। আমি শুধু আপনাদের থেকে আশা রাখি, ওসমান হাদি যেভাবে ফজরের নামাজে গিয়ে ক্যাম্পেইন করতো, আপনি ক্যাম্পেইন করেন না করেন, ফজরের নামাজে হাজির থাকেন। নামাজের পর 2টা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, মসজিদের মধ্যে একটু সময় কাটানোর চেষ্টা করেন, পারলে একটু তেলাওয়াত জিকির আজকারও করে আসলেন, না পারলে অন্তত একটু 2-4 জন বন্ধু বসে একটু পরামর্শ করেন। এলাকাটাকে কিভাবে সুন্দর করা যায়, মানুষকে কিভাবে জ্ঞানের দিকে আকৃষ্ট করা যায়, কিভাবে ফিতনার মোকাবেলা করা যায়, কিভাবে নষ্টামি দূর করা যায়, এভাবে একটু একটু ফিকির করেন না, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনাদেরকে জামানুর ওমর বানায় দিবেন। ওমর আসমান থেকে আসবে না, ওমর মাটি ফাঁক হয়ে বের হবে না, আল্লাহ আপনাদের থেকে বের করবেন ইনশাআল্লাহ। তো খুব বেশি পরামর্শ দেই নেই, ছোট ছোট কয়েকটা পরামর্শ, তো যদি বাস্তবায়ন করতে পারেন সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর সব এগুলো হলো ডালপালা, সবগুলো শিকড় হলো এক জায়গায়, সেটা কি জানেন? এই যেমন ওয়াজের মাঠে আছেন না এতক্ষণ ধরে, কয়টা কবিরা গুনাহ করলেন এই মাঠে বসে বসে আমাকে বলেন? অধিকাংশের হয়তো একটাও না। আমি যদি জিজ্ঞেস করি কবিরা বাদ দেন, সগীরা গুনাহ কয়টা করলেন? বলবেন হুজুর একটাও না। কেন? পরিবেশের প্রভাব। মসজিদের মধ্যে থাকেন 2 ঘন্টা, পরিবেশের প্রভাব, পাপ আপনার হয় না। তাহলে মাহফিলে যেভাবে পাপ হয় না, খানকায় যেভাবে পাপ হয় না, মসজিদে যেভাবে পাপ হয় না, আমরা পুরো দেশটাকেও যদি এভাবে ইসলামের রঙে রঙিন করে দিতে পারতাম, বিশ্বাস করেন এত ওয়াজ করা লাগতো না। ওই পরিবেশই আমাদের যুবকদেরকে এই জামানার আসহাবে কাহাফের মতো পাক্কা ইমানদার বানায় দিত। পরিবেশ এখন চারদিকে চলবে খালি নষ্টামি। বাংলাদেশে দেখেন কিভাবে কি হয়, নাটক বলেন, সিনেমা বলেন, বিজ্ঞাপন বলেন, গল্প বলেন, কবিতা বলেন, উপন্যাস বলেন, অন্য সাহিত্য বলেন, এমনকি রাস্তার ধারের বিলবোর্ড বলেন, যাই বলেন, সব জায়গায় শুধু যৌনতার উস্কানি।
বাস্তব কি না? সবকিছুর মূল ওই প্রেম কাহিনী এই সেই, মানে এগুলো ছাড়া আছে কি? সবকিছুর মূলে এটা যে গান যারা শোনে, কিসের গান? ওই সেকা খাওয়ার গান, প্রেম কাহিনীর গান, এগুলোই তো গানকে কিন্তু অন্তরের মদ বলা হয়েছে, অন্তরের মদ। ওই শরীরের মদ যেমন একটা আছে, গান হলো অন্তরের মদ। কেউ যদি ভাবে গান শুনলে মনে হয় ডিপ্রেশন দূর হয়, আর মাথার তার ছিঁড়ে গেছে। গান শুনলে কোনোদিন ডিপ্রেশন দূর হবে না, ডিপ্রেশন আরো বাড়বে। দিলকে যদি প্রশান্ত করতে চান, চিকিৎসা আমার আল্লাহ দিয়েছে। একমাত্র কোরআন তেলাওয়াত এবং জিকির আর রবের ইবাদতের মধ্যেই এই শক্তি আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার অন্তর প্রশান্ত হবে। এর বাস্তব অভিজ্ঞতা আমাদের আছে। কারাগারে আমরা এমন মানুষদেরকেও পেয়েছি যারা জীবনের উপর এই পরিমাণ হতাশ হয়েছে, তাদের দুনিয়ায় বেঁচে থাকাটাই তাদের কাছে অনর্থক মনে হচ্ছে। কারণ ফ্যামিলি নির্ভরশীল তার উপরে। একমাত্র সে কামাই রোজগার করতো, দ্বিতীয় কেউ করে না। এখন সে জেলখানায় বন্দী হয়ে আছে, হয়তো কিছু আবেগী কথা বলার কারণে, কিছু আবেগী কাজ করার কারণে হয়তো সে জেলে বন্দী হয়ে আছে। এক পর্যায়ে এমন নিরাশা ঢোকে তার ভেতরে। কেন? কারণ এই ফ্যামিলি অসহায় অবস্থায় আছে। হয়তো কোনো বাসায় ভাড়া ছিল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার মামলা কি দেখবে, আর তারে কি পয়সা দিবে? ওরাই পারছে না ঠিকভাবে বেঁচে থাকতে। এমন নিরাশ হয়। আমাদের চোখের সামনে তো অনেকে সুইসাইডও করতে চেয়েছে জেলে এটা কমন সমস্যা, সুইসাইড করতে চায় মানুষ। ওই সময় আমরা দেখেছি এরকম বহুত পেরেশানি করনেওয়ালা মানুষের আলহামদুলিল্লাহ এই একটা আয়াতের বদৌলতে আল্লাহ তাদের জীবন সহজ করেছে। সেটা হলো কোরআন তেলাওয়াত, জিকির, ইবাদত, এগুলোর মজা যে নিতে শিখে গিয়েছে। আলহামদুলিল্লাহ ওই জেলখানাও তাদের কাছে নবী ইউসুফের কুয়া অথবা নবী ইব্রাহিমের সেই আগুনের কারখানা মনে হয়েছে। এটাই বাস্তবতা। আমাদের সাথে একজন আলেম ছিলেন, নাম বলার দরকার নেই। ইতিমধ্যে যিনি এমপি হওয়ার পথে অনেক দূর এগিয়ে গিয়েছেন, নাম বলার দরকার নেই। যেই হোক, বাংলাদেশের প্রবীণ আলেম, বয়স্ক আলেম, মুরব্বী আলেম। পাশাপাশি রুমে ছিলাম জেলে লম্বা টাইম, কাশিমপুর কারাগারে। ওই সময় হালতটা ছিল এমন, তিনি নিজেও হার্টের রোগী, হার্টের সমস্যা। আমরা যখন আমাদের ফ্যামিলির কথা বা বাচ্চা কাচ্চার কথাও নিজেদের মধ্যে আলোচনা করতাম, তিনি সবসময় বলতেন, বাবা আমার সামনে ভুলেও ওই ফ্যামিলির কথা আলোচনা করুন, আমি সইতে পারি না। কারণ তার স্ত্রী ছিল, তার স্ত্রী হার্টের রোগী, ভয়াবহ রোগী, নিয়মিত তার চিকিৎসা নিতে হয়। বাচ্চাগুলো ছোট ছোট। আবার তিনি যখন জেলে গিয়েছেন, মাদ্রাসা থেকেও তারা বের করে দিয়েছে, মসজিদ থেকেও বের করে দিয়েছে, ঘর ছিল ঢাকায় ভাড়া, ঢাকায় বাড়ি নাই, সেখান থেকেও বের করে দিয়েছে। এতটা পেরেশান। এর মধ্যে 3 মাস করোনার অজুহাতে আমাদের কোনো ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ নাই, ফোন নাই, কথা নাই, যোগাযোগ নাই, কিছু নাই। এভাবে আমরা কারাগারে বন্দী। প্রত্যেকে টেনশনে যে ফ্যামিলির লোকেরা বেঁচে আছে না মরে গেছে, কি হচ্ছে না হচ্ছে, এমনকি মামলা কি চালাচ্ছে নাকি সারা জীবন জেলেই থাকা লাগবে, কত রকম টেনশনে শেষ নাই। এর মধ্যে তার হালতটা ছিল এমন, আমরা দেখতাম প্রতিদিন আল্লাহর বান্দা 1 খতম করে কোরআন পড়তেন। প্রতিদিন একদিনে 1 খতম, বুঝেন? হাফেজ সাহেব যারা, তারাও অন্তত 20 মিনিট লাগে, ঠিকভাবে 1 পারা পড়তে 20 মিনিট লাগে। তাহলে 1 ঘন্টায় সর্বোচ্চ 3 পারা পড়তে পারবে, এর বেশি না। তাহলে 1 ঘন্টায় যদি 3 পারা পারে, 30 পারা পড়তে কম আজ কম 10 ঘন্টা সময় দেওয়া লাগবে। দিনে যদি 10 ঘন্টা খালি তেলাওয়াতি করে, ভাবতে পারেন আরে 24 ঘন্টার মধ্যে ঘুম, খাওয়া, গোসল, ইস্তেঞ্জা সব বাদ দিয়া থাকে কয় ঘন্টা? এর মধ্যে 10 ঘন্টা। হ্যাঁ, লম্বা টাইম। তিনি নামাজও পড়তেন, নামাজও দেখা যেত নফলে দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেনই, পড়তেই থাকতেন। আমি একদিন জিজ্ঞেস করলাম, এটা তো অবাক হয়েছিলাম যে এই বুড়া বয়সে মাশাআল্লাহ ইয়াদ কারে বলে, মানে কোরআন কি পরিমাণ মুখস্থ থাকলে না দেখা এভাবে পড়েই যেতে পারে, ইয়াদ দেখে তো অবাক হয়েছি। আবার একদিন জিজ্ঞেস করলাম, হুজুর আপনি যে এত কোরআন শরীফ পড়েন, এটা কি আপনার সারা বছরের আমল নাকি এখন বিশেষ কোন আমল? এক বাক্যে বলেছিলেন, বাবা শোনো, তোমাদের অবস্থা আমার অবস্থা এক না। আমি হার্টের রোগী, আমি এই পরিমাণ পেরেশানি আমার মাথার উপরে, আমি যদি তেলাওয়াত ছাড়া 2 মিনিটও থাকি, আমার মনে হতে থাকে মানে আমি মনে হয় বাঁচবই না, আমি যে কোনো সময় বুকে ব্যথায় মরে যাবো, আমি বাঁচবই না, এই পরিমাণ টেনশন লাগতে থাকে। কিন্তু আল্লাহর কসম করে বলি, যতক্ষণ আমি কোরআন শরীফ পড়তে থাকি, আল্লাহর কসম করে বলছি, কোনো পেরেশানি আমার মাথায় থাকে না, কোনো দিকে আমার মনোযোগে যায় না। আমার মনে হয় আমার দিলটা একদম পুরা আলাদা প্রশান্তির মধ্যে আছে। আমরা তো রাজসাক্ষী, শুধু একজন না, এরকম বহুজনের অভিজ্ঞতা আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন। এক আল্লাহর বান্দারা তো পেয়েছি, আমি দেখে ভেবেছি কোনো মাদ্রাসার ছাত্র বা হুজুর হবে মনে হয়। আমাকে একদিন কথা প্রসঙ্গে বলছে, বাড়ি তার কক্সবাজার, কথা প্রসঙ্গে আমাকে বলছে, হুজুর আমার জীবনে আল্লাহর সবচাইতে বড় নেয়ামত, আল্লাহ আমাকে জেলে এনেছে।
শুনে আমার কথাটা ভালো লাগলো না। বলে কি এটা? আমরা সারাদিন দোয়া করছি আল্লাহ তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো, আর পাগলে বলে কি জীবনে সবচাইতে বড় নেয়ামত নাকি জেলে এনেছে। তা আমার মুখের অবস্থা দেখে সে বুঝলো যে কথাটা আমার কাছে ভালো লাগে নাই। এবার সে ব্যাখ্যা দিতে শুরু করলো, দেখেন কি জন্য কথাটা বলেছি, সেটা হলো আপনারা তো ছোটবেলা থেকে পারিবারিক ভাবেই পরিবেশ পেয়েছেন, মাদ্রাসায় মসজিদেই বড় হয়েছেন, কিন্তু বিশ্বাস করেন আমি এই লাইনের লোক ছিলাম না। এখন আমার গায়ে পাঞ্জাবি দেখে, আমার মুখে দাড়ি দেখে, মাথায় টুপি দেখে বুঝতে পারবেন না আমি ছিলাম অন্য জগতে। আমি ছিলাম সম্পূর্ণ অন্য জগতের, এবং আমার মামলা আপনাদের মামলা না, ওই মামলা, এবং মিথ্যা মামলা নয়, বাস্তবে ওই মামলাই আমি জেলে এসেছি। কিন্তু বিশ্বাস করেন এই জেলে বসে আপনাদের মতো কিছু আলেমদের সোহবত পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ আমার দিলটাকে এমন ভাবে ঘুরিয়ে দিয়েছেন। প্রথমে নামাজ ধরলাম, এরপর দাড়িটাও রাখলাম, এরপর পাঞ্জাবিও পড়া শুরু করলাম। এরপর যেহেতু অনেক বছর, তখন তো 4 বছর না 5 বছর হয়ে গেছে, যে অনেক বছর যেহেতু আছে, নিয়ত করলাম তাহলে জেলখানায় বসে হাফেজও হয়ে যায়, যদ্দূর পারি। 30 পারা না পারলে না, যদ্দূর পারি কোরআন হিফজ করা শুরু করি। তো বিশ্বাস করেন হুজুর, পড়তে মোটামুটি 23 না 24 পারা যেন আমাকে বলেছিল যে এই পর্যায়ে এসেছি। আর আমি হুজুর নিয়মিত আল্লাহর দোয়া করি, আল্লাহ কোরআনটা শেষ করার আগে আমার জামিন দিও না, কারণ বাইরে গেলে আমার হয়তো আর হাফেজ হওয়া হবে না। আল্লাহ আমাকে হাফেজ বানায় জেল থেকে বের করে। এটা শোনার পর তারা জড়ায় ধরলাম, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। তা আল্লাহ কার জন্য কোন জিনিসকে যে নিয়ামত বানায়। এমনকি আমাদের সামনে ওই হেফাজতের মামলায় জেলে ঢুকেছে এক মাদ্রাসার ছেলে, ব্রাহ্মণবাড়িয়া জামে উনুসিয়া পড়তো, মাদ্রাসার ছাত্র, কিন্তু হাফেজি পড়তে পারে নাই ছোটবেলায়, ওই জেলে বসে মাত্র 1.5 বছরে 30 পারার হাফেজ হয়ে জেল থেকে বের হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য যে কোন জিনিসকে নিয়ামত বানান, তো কোরআন এর মধ্যে পাওয়ার আছে। কারো যদি বিশ্বাস না হয়, কোন যুবক ভাই যদি কখনো আসলে মনটা বেশি খারাপ থাকে, বেশি টেনশনে থাকেন, একটাবার শুধু পরীক্ষা করার জন্য, আমার কথা ফেলে দেন, একটাবার শুধু পরীক্ষা করার জন্য আপনি এটা ট্রাই করে দেখেন। সুন্দর করে ওযু করবেন, অথবা পারলে গোসল করে সুন্দর পবিত্র হয়ে ভালো একটা জামা গায়ে দিয়ে, প্রয়োজনে আতর লাগিয়ে নিরিবিলি একটা জায়গায় গিয়ে বসেন, জায়নামাজ বিছিয়ে কোরআন নিয়ে বসেন। এরপর কণ্ঠটা ছেড়ে যত ভালো পারেন, আপনি কারি আব্দুল বাসিতের মতো পারবেন না, দরকার নেই, কিন্তু আপনার দিক থেকে যতটা ভালো পারেন এভাবে কণ্ঠ ছেড়ে কোরআন তেলাওয়াত করতে থাকেন। এই কথা মাথায় নিয়ে আমার আল্লাহ শুনছেন, আমি সরাসরি তাকে শোনাচ্ছি। এভাবে আপনি কিছু সময় কোরআন তেলাওয়াত করতে থাকেন, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট করতে থাকেন। এরপর যদি মনটা ভালো না হয় আমাকে বললেন, হবেই হবে, মিস নাই। দুনিয়া ডাক্তারের ওষুধ মিস হতে পারে, কিন্তু আমার আল্লাহ আয়াতের ভেতরে যে প্রেসক্রিপশন দিয়েছেন, মিস হওয়ার কোনো চান্সই নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য দিলের শান্তি যদি পেতে চান ইসলামে আসতে হবে, দিলের শান্তি যদি পেতে চান কোরআনে আসতে হবে, দিলের শান্তি যদি পেতে চান আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর থেকে দূরে গিয়ে কেউ পারবে না আপনার দিলের মধ্যে শান্তি এনে দিতে। তাহলে গান বাজনায় শান্তি আছে? তাহলে দেখবেন সব কিছুর মধ্যে খালি যৌনতার উস্কানি। সরকার বলবে হুজুর আপনারা ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করেন। আচ্ছা, আমার জীবনে আমি শুনি নাই সরকাররা কখনো বলেছে হুজুর জিনার বিরুদ্ধে ওয়াজ করেন, শুনি নাই। ধর্ষণ কিন্তু ডিফারেন্ট জিনিস, তাই না? ধর্ষণ মানে কি জোরাজোরি আছে, এখানে দুই পক্ষ রাজি না, এক পক্ষ রাজি আর এক পক্ষ নারাজ, জোরাজোরি আছে, এটার নাম ধর্ষণ। সাধারণভাবে পুরুষ জোরাজোরি করে, আবার পৃথিবীর কোন কোন রাষ্ট্রে এমনও শোনা যায় নারী জোরাজোরি করেছে, ধর্ষক যে কেউ হতে পারে। তো এখন যাই হোক, এটা হলো ধর্ষণ, মানে যেখানে জোরাজোরি আছে। কিন্তু জিনাকারে বলে ওটার জন্য জোরাজোরি জরুরি না, কিন্তু বাংলাদেশ এইটার বিরুদ্ধে কখনো সচেতন করতে বলে না। বলবে কেন? এটা তো ওরাই জিন্দা রাখে। চোখের জিনার পরিবেশ তো সরকারি করে, কানের জিনার পরিবেশ তো সরকারি করে, দিলের জিনার পরিবেশ তো সরকারি করে। এমনকি লিভ টুগেদার তো আর এখন বেআইনিও না, লিভ টুগেদার মিয়া বিউই রাজি, আব কিয়া করেগা কাজী। এখন আর কিছু দরকার নাই, বাস দুইজন মিলে রাজি, এখন আপনি বাধা দেওয়ারটাকে। এই হলো সমাজের বাস্তবতা। প্রতিটা পত্রিকা খুললে দেখবেন বড় বড় এক একটা বিনোদনের পাতা। এই বিনোদন মানে কি? ছোটবেলায় ভাবতাম বিনোদন মানে তো হলো গল্প, কৌতুক, এইগুলা, তাই না? এগুলো হলো বিনোদন বা বিভিন্ন বিনোদনের ছড়া। কিন্তু বিনোদনের পাতায় কি দিবে? বড় বড় করে এক একটা বেডির ছবি, এইটা হলো বিনোদন। এইটা কোন ক্যাটাগরির বিনোদন রে ভাই? ওই মহিলার ছবি দেখালে বিনোদন, গায়ের মধ্যে কাপড় ছোট করলে বিনোদন, এইটা কোন টাইপের বিনোদন? তার মানে ওরা এই জাতিটারই একটা অসভ্য জাতি, একটা জিনাকার জাতিতে পরিণত করতে চায়। তাহলে চারিদিকে যদি এত যৌনতার উস্কানি থাকে, মানুষ কয়দিন ভালো থাকবে? একদিকে বিয়া কঠিন, আর একদিকে চারদিক থেকে যৌনতার উস্কানি, কিভাবে ভালো থাকবে? এজন্য ভালো যদি যুবকদেরকে আসলেই রাখতে চান, এটাই আমার শেষ কথা, যুবকদেরকে যদি আসলেই ভালো রাখতে চান, যদিও কথাটা অনেকের পছন্দ হবে না, আসলেই যদি যুবকদেরকে ভালো রাখতে চান, এই দেশটাকে এক খণ্ড ইসলামের ভূমিতে পরিণত করতে হবে।
পরিবেশ যদি ঠিক করে দিতে না পারেন, যত ওয়াজ করেন, যত তাবলিগ করেন, যত পীর সাহাবাইনা আপনি সুন্দর নসিহতের ব্যবস্থা করেন, চূড়ান্ত ফায়দা হবে না, আংশিক হবে, 10 জন 20 জনের হবে, চূড়ান্ত মূল ফায়দা, সর্বব্যাপী ফায়দা হবে না। এর জন্য এই দেশটাকেও এক টুকরা সোনার মদিনা বানাতে হবেই হবে ইনশাআল্লাহ। তবেই আবু সাইদ, মুগ্ধ, আবরার, ফাহাদ এবং ওসমান হাদিদের রক্ত পূর্ণতা পাবে, তবেই সেই বিপ্লব চূড়ান্ত চূড়ান্ত বিজয়ের মুখ দেখবে। না হলে সবকিছু কেমন মাঝপথে এসেই আটকে যাবে। তো এই দেশটাকে একখণ্ড ইসলামের ভূমি বানাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি সেটা বানাতে পারেন, যুবকরাও পরিবর্তন হবে। যদি বানাতে পারেন, যুবতীরাও পরিবর্তন হবে। কারণ আগেই বলেছি, মানুষ দেখে দেখে শেখে। এই যে আপনারা অনেকে শার্ট প্যান্ট পরে আছেন, এজন্য আপনাদেরকে আমেরিকা কয় টাকা মাসে ভাতা দেবে? এর জন্য ব্রিটিশরা আপনাদেরকে কয় টাকা হাদিয়া দেবে? কিছু না। তাহলে কেউ বলেছে আপনাদেরকে এগুলো পড়তে? বলে নাই। পড়লেন কেন? কারণ দেখে দেখে শিখেছে। হিরোরা এমনই হয়, নায়করা এমনই হয়, যারা দুনিয়াতে ভালো স্মার্ট তারা এমনই হয়। অথচ তারা যদি আমার নবীকে দেখতো, আবু বকরকে দেখতো, ওমরকে, ওসমানকে, আলীকে দেখতো, তাদের বিজয় দেখতো, তাদেরকে সুপার পাওয়ার দেখতো, তাদেরকে সুপার হিরো দেখতো, তাহলে কিন্তু বলা লাগতো না, ওয়াজ করা লাগতো না, এমনি দাঁড়িয়ে রাখতো, ওয়াজ করা লাগতো না, এমনি সুন্নতি জামা পড়তো, ওয়াজ করা লাগতো না। ছোটবেলা থেকে তরবারি নিয়ে আল্লাহর জমিনে জিহাদের প্রশিক্ষণ নিতে শুরু করে দিত। এটাই বাস্তবতা না? তাহলে আমরা একটা পরিবেশ যদি উপহার দিতে পারি, এই দেশ অবশ্যই পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে আমার পুরো আলোচনাটাকে আমি এক বাক্যে নিয়ে আসি। সেটা হলো, বিষয় দিলেন যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার। আমরা হাতে গোনা কয়েকটা কারণ চিহ্নিত করলাম। 1 নম্বর কারণ আমরা বলেছি যে যুব সমাজ যে নষ্ট হচ্ছে, এর বড় একটা কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা। 2 নম্বর আমাদের পরিবারের সমস্যা, প্যারেন্টিং এর সমস্যা। 3 নম্বর এই যুবকদের হাতে হাতে যে মাদক ব্যাপকভাবে যাচ্ছে, এগুলো কিন্তু নেতাদের কারণেই যাচ্ছে, তাই না? নেতারা সারা বছর মাদকের বিরুদ্ধে কথা বলবে, আর এই দেশে মাদক মনে হয় জিবরিল আমিন দিয়া যায় আসমান থেকে, ওদের মাধ্যমেই তো ঢোকে। ওরাই তো কমিশন খেয়ে খেয়ে ভাগ বসিয়ে বসিয়ে ঢোকানোর ব্যবস্থা করে। প্রশাসন যদি সোচ্চার থাকে, নেতারা যদি সোচ্চার থাকে, মাদক পাবে কেমনে? মাদক না পেলে ওয়াজও করা লাগবে না, মাদক পায় বলেই তো ওয়াজ করা লাগছে। এমনকি দেখেন না, সরকারের আইন কি, সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ, ধূমপান হৃদরোগের কারণ। তো বেচো কেন? ধূমপান যদি হৃদরোগের কারণ হয়, বেচো কেন? অনুমোদন দাও কেন? প্রত্যেক বছর কর বাড়ায়, মানে টাকা বেশি দেওয়া লাগলে মনে হয় আর মানুষ খাবে না। অথচ যে ধূমপান করে, ধূমপান না করলে তোর বাথরুমও ক্লিয়ার হয় না, খাবে না কেন? 100 টাকা কেন, 500 টাকা হলেও তো সে খাবে। এটাই বাস্তবতা। ওই কাশিমপুর কারাগারে অনেক বেশি দাম সিগারেটের, অনেক বেশি, জেলখানায় আরো বেশি। কিন্তু এমন হারে এগুলো বেচা বিক্রি হয়, মনে হয় জেলখানায় সবচাইতে বেশি বিক্রি হওয়া আইটেমের নামই হলো বিড়ি সিগারেট। গরিবরা খায় বিড়ি, আকিস বিড়ি এখনো দুনিয়াতে আছে। ওইটা জেলখানায় না গেলে আমি জানতে পারতাম না, মানে এখনো দুনিয়াতে আছে। আর ওই একদম সিগারেটের হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সবই জিন্দা আছে। এগুলো তো সরকারই জিন্দা রেখেছে, সরকার জিন্দা রাখে নাই। তো নিজেরাই পরিবেশ করবেন, গুলশানে বনানীতে মদের বারের লাইসেন্স দিবেন, আর হুজুরদেরকে বলবেন মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন। তো আপনারা মাদকটাকে বন্ধ করেন, বন্ধ করলে এত ওয়াজ লাগবে না, খুলে দিবেন, এরপর ওয়াজে আর কাজ হবে না। আর আমরা বিশেষভাবে চিহ্নিত করেছি বিয়ে কঠিন হওয়া। এগুলো যদি ঠিক করতে পারেন, ইনশাআল্লাহ যুবকদের নৈতিক অবক্ষয় অনেকটাই, 100% না, অনেকটাই পরিবর্তন হবে। আর চূড়ান্ত ভাবে যদি চান, সব বাদ দেন, আগে শিকড়ের দিকে নজর দেন, এই দেশটাকে একটা ইসলামী রাষ্ট্রে পরিণত করেন, ইনশাআল্লাহ বাকিগুলো এমনি সহজ হবে। কারণ শিকড় জিন্দা থাকলে ডালপালে এমনি শক্তি পাবে, আর শিকড় কেটে গেলে ডালপালে অনেক পানি, অনেক মেহনত, অনেক মুজাহাদা করেও বাঁচিয়ে রাখা হয়তো কঠিন হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই দীর্ঘ সময় পর্যন্ত শেষ দিন আপনারা যে সবরের পরিচয় দান করলেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। সকলে দুরূদ শরীফ পাঠ করি। অনেক প্রবাসী লন্ডন আমেরিকা থেকে দোয়া চেয়েছিলেন, সবার জন্য আমরা প্রবাসী ভাইদের জন্য বিশেষভাবে দোয়া করব। যারা দেশের বাহিরে আছেন, তারা অনেকে দূরে থেকেও সহযোগিতা করেছেন এই কোরআনের মাহফিলকে, তাদের জন্য দোয়া করবো। অনেকে অসুস্থ আছেন, এবং আমরা সকলে অসুস্থ, আসলে কেউ দিলের রোগে আর কেউ দেহের রোগে। আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। جزا الله عنا محمدا بما هو أهله يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين। يا الله 2 দিন ব্যাপী কোরআনের মাহফিল শেষে আয় আল্লাহ দ্বিতীয় দিনে মধ্যরাতে বড় আশা নিয়ে আমরা কিছু পাপী বান্দা আপনার কাছে দুটো হাত তুলেছি। আয় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা প্রত্যেকেই তো পাপী, পাপের সাগরে
ডুবে আছি, আপনি যদি রক্ষা না করেন আমরা এই সাগরে তলিয়ে যাব, আপনি যদি রক্ষা না করেন আমরা সবাই ধ্বংস হয়ে যাব। হে আল্লাহ, আমরা তো কেউ জেনে বুঝে জাহান্নামে যেতে চাই না, কেউ তো জেনে বুঝে কবরে আযাবে আক্রান্ত হতে চাই না, কিন্তু হে আল্লাহ দিল থেকে পাপের মহব্বত তো বের করতে পারি না। আয় মেহেরবান আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রাহিম, আপনি তো বান্দাকে এত বেশি ভালোবাসেন, যত বেশি ভালো আমাদের মায়েরাও বাসে না, যত বেশি ভালো আমাদের বাবারাও ভালোবাসে না। আয় আল্লাহ, আপনি সেই ভালোবাসার দিকে তাকিয়ে আমাদের সবার দিল থেকে পাপের মহব্বতকে বের করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে ইবাদতের মতো এমন এক যোগ্যতা দিয়ে দেন যাতে আমাদের জীবনটা ইবাদতে কেটে যায়, আমাদের যৌবনটা ইবাদতে কেটে যায়। আয় আল্লাহ, ইবাদতের মজা দিয়ে আমাদের দিলটাকে আপনি পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, জানি না তারা কে কোন অবস্থায় আছেন, আপনি তো জানেন। আয় আল্লাহ, তাদের প্রত্যেকের কবরে আযাবকে চিরস্থায়ীভাবে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। আয় আল্লাহ, এই এলাকার গোরস্থানগুলোতেও যত মোমেন মুর্দেগান শায়িত আছেন, আয় আল্লাহ সবার কবরকে নূরে নূরানি বানিয়ে দেন। আয় আল্লাহ, আপনার জমিনে জুলুম দূর করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যত মানুষ জীবন দিল, আমাদের ভাই ওসমান হাদি থেকে শুরু করে আরো যত মানুষ শহীদ হলো, আয় আল্লাহ তাদের সবার শাহাদাতকে আপনি কবুল করে নেন, জান্নাতের আলা মাকাম তাদেরকে আপনি নসিব করেন। আয় আল্লাহ, আমাদেরকে মৃত্যু পর্যন্ত আপনার দ্বীনের খেদমতে লেগে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বেশি থেকে বেশি আপনার দ্বীনের খেদমত যাতে করে যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, খাদিমুল কোরআন পরিষদকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, এই পরিষদকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। আয় আল্লাহ, এই মাহফিলকেও এই এলাকার সর্বস্তরে মুসলমানদের হেদায়েতের জরিয়া হিসেবে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমাদের যুব সমাজকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, চোখের সামনে একটা প্রজন্ম মাদকে জড়িয়ে, নারীর ফিতনায় জড়িয়ে কত ভাবে আয় আল্লাহ ধ্বংস হয়ে যাচ্ছে। আয় আল্লাহ, আপনি যদি হেফাজত না করেন, আয় আল্লাহ আগামী দিনে এরাই হয়তো কাফেরদের ক্রিয়নকে পরিণত হবে। আয় আল্লাহ, আপনি যুব সমাজকে হেফাজত করেন। আয় আল্লাহ, তাদেরকে জামানের ওমর, জামানের আলী, জামানের হামজা, জামানের খালেদ, জামানের তারেক বানিয়ে দেন। আয় আল্লাহ, তাদের দ্বারা আগামীর বাংলাদেশে ইসলামের পক্ষে এক বিপ্লব ঘটিয়ে দেন। আয় আল্লাহ, তাদের দ্বারা এই বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে ওড়ানোর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, একটা মাত্র জীবন, সেই জীবন দিয়ে আপনার সাথে বন্ধুত্ব করে যেতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে এই খাদিমুল কোরআনের এই বছরের তাফসীর মাহফিল সম্পূর্ণ হলো, প্রত্যেকের খেদমতগুলোকে আপনি কবুল করেন, এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। বিশেষ করে যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে আপনি কবুল করে নেন। যে নিয়াতে দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। এ আল্লাহ, অনেকে অসুস্থ আছে, আয় আল্লাহ প্রত্যেক অসুস্থ রোগীকে আপনি অতি দ্রুত শেফায়ে কামেল আজল নসিব ফরমান। আয় আল্লাহ, যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন। সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজতে রাখেন। আয় আল্লাহ, এই বাংলাদেশের ভেতরে বহু ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে। আয় আল্লাহ, কেউ ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কেউ এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আয় আল্লাহ, সমস্ত চক্রান্তকারীদের হাত থেকে এই জাতিকে, আমাদের দিনকে, এই দেশকে আপনি রক্ষা করেন। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশকে কোরআনের রঙে রঙিন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামী তার বৃহৎ পরিসরের সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কত কথাই বলার ছিল, কত কিছু চাওয়ার ছিল, মুখ দিয়ে যা চাইলাম তাও জানেন, প্রত্যেকের দিলে যত নেক চাওয়া আছে তাও জানেন। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক চাওয়াগুলোকে আপনি পূরণ করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, নিরীহ কিছু আলেমকে ইদানিং এই জালেমদের পক্ষ থেকে আবারও আয় আল্লাহ জেলখানায় নিয়ে বন্দী করা হয়েছে। আয় আল্লাহ, সেই নিরীহ আলেমদেরকে অতি দ্রুত আপনি মুক্ত করার ব্যবস্থা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কোনো রাখি কেউ আইন না জানি, কেউ আইন না জানি। হাত মিলাই ওদের দোয়া করবো। দয়া করে হুজুরকে যাওয়ার রাস্তা করে দিন, দয়া করে হুজুরকে যাওয়ার রাস্তা করে দিন। ঐতিহ্যবাহী খাদিমুল কোরআন পরিষদের তাফসীর মাহফিল সমাপ্তি ঘোষণা করা হলো। আপনারা যে যেখান থেকে এসেছেন আমাদের তাফসীর মাহফিলকে সফল করেছেন, খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দরপুরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ 2026 সালের তাফসীর মাহফিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 22 ও
23 ডিসেম্বর 2026 মঙ্গল ও বুধবার ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আপনারা হুজুরকে যাওয়ার রাস্তা করে দিন, দয়া করে ভিড় করবেন না, হুজুরকে যাওয়ার রাস্তা করে দিন। ওই শেষ